وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه ودعا بدعوته إلى يوم الدين أما بعد প্রশংসা মাত্র সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যতের সবকিছু পূর্ব থেকেই সুনিপুণভাবে নির্ধারিত করে রেখেছেন, যার নির্ধারিত ফয়সালার আলোকে আমাদের জীবনের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় পরিচালিত হয়। আসুন আমরা সেই মহান সৃষ্টিকর্তা, মহাজ্ঞানী, এই মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবিরত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, সত্য এবং ন্যায়ের মূর্ত প্রতীক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে বিশ্বের এক ভয়াবহ ক্রান্তি লগ্নে মানবতাকে সঠিক পথ এবং সত্যের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে এই বসুন্ধরায় প্রেরণ করেছিলেন। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ, প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী, ভাই বন্ধুগণ, আজকে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত উসুল ঈমানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করার প্রয়াস পাব রব্বুল আলামিন যে তৌফিক দান করেন। সেই বিষয়টি হলো তাকদীরের প্রতি ঈমান। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের ঈমানের সাথে জড়িত এবং এই তাকদীরের মাসলায় এসে বহু মানুষ ভ্রষ্টতার অন্ধকারে হারিয়ে গেছে। বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহজ সরল এবং আদর্শ পথিকদের এই পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। প্রিয় সাথী বন্ধুগণ, তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রহস্যর চাদরে মোড়া। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে নিজের কাছে গচ্ছিত রেখেছেন। এটা সম্পূর্ণ, এ বিষয়ে পরিপূর্ণভাবে জ্ঞান শুধু তিনিই রাখেন। এই বিষয়টি তিনি কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল অথবা অন্য কাউকে জানাননি। তিনি নিজের কাছেই এই বিষয়টি পরিপূর্ণভাবে সংরক্ষিত রেখেছেন। অতএব এই বিষয়টি যে আমরা পরিপূর্ণভাবে আয়ত্ত করে ফেলবো, এটি আসলে সহজ নয়। আর উলামায়ে কেরাম এই বিষয়ে সতর্ক করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই রহস্যের মধ্যে বেশি মাথা ঘামানো এটা উচিত নয়। আমাদের চিন্তা ভাবনা, আমাদের মন মানসিকতা বিক্ষিপ্ত হয়ে যেতে পারে। হয়তোবা এই জায়গাতে আমরা সত্যের পথ থেকে পিছলে দূরে ছিটকে পড়তে পারি। ইবনে হাজার রাহিমাহুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন এবং তিনি মারফু তথা আল্লাহ নবীর হাদিস হিসেবে উল্লেখ করেছেন, ইযা যুকিরাল কদরু ফামসিকু, যখন কদর বা তাকদীরের বিষয়ে আলোচনা হয় তোমরা থেমে যাও, তোমরা এ বিষয়ে বেশি গবেষণায় প্রবৃত্ত হয়েও না, বেশি চিন্তা ভাবনা করো না। প্রিয় সাথী বন্ধুগণ, এ ব্যাপারে আবুল মুজাফফর আস-সামাআনী রাহিমাহুল্লাহ বলেছেন যে সাবিলু মারিফাতি হাযাল বাব আত-তাওকীফ মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। তাকদীরের বিষয়ে জ্ঞানার্জনের একমাত্র পদ্ধতি এবং একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ এবং আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর বাইরে অন্য কোনো উৎস থেকে তাকদীর সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব নয়।
দুনা মাহদুল কিয়াস ওয়াল আকল, এখানে মানুষের বিবেক বুদ্ধি বা কিয়াসের কোনো স্থান নেই। অর্থাৎ চিন্তা ভাবনা, গবেষণা, বুদ্ধি বিবেচনা করে তাকদীর সম্পর্কে জেনে নেব বা জানার কোনো সুযোগ নেই। ফামান আদালান তাওকিফ ফিহি দাল্লা, যে কেউ যদি এই কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে কদর সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং হতবুদ্ধির সাগরে সে হারিয়ে যাবে। অর্থাৎ সে হতবুদ্ধি হয়ে, জ্ঞানশূন্য হয়ে ভ্রষ্টতার সাগরে হাবুডুবু খাবে। তারপর আরো বলছেন, ওয়ালাম ইয়াবলুগ শিফাউল আইন ওয়ালা মা ইয়াতমাইন্নু বিহিল কলব, চিন্তা ভাবনা, ব্রেন, বিবেক, বুদ্ধিকে কাজে লাগিয়ে তাকদীর সম্পর্কে এমন জ্ঞান অর্জন করা সম্ভব নয় যার দ্বারা চোখের প্রশান্তি আসে বা অন্তরের তৃপ্তি আসে। লিআন্নাল কদরা সিররুম মিন আসরারিল্লাহি তাআলা, কারণ তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি রহস্যময় বিষয়। ইখতাসাল আলিমুল খাবীর বিহ, এটি মহাজ্ঞানী, সব বিষয়ে যিনি সম্যকভাবে অবগত, শুধু তিনি নিজের কাছেই এটিকে সংরক্ষিত রেখেছেন। ওয়াদারাবা দুনাহু আল আস্তার ওয়া হাজাবাহু আন উকুল খালকি ওয়া মাআরিফিহিম, এবং এটার উপরে তিনি পর্দা টেনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকদীরের বিষয়ে পর্দা টেনে দিয়েছেন এবং মানুষের জ্ঞান, বিচার, বুদ্ধি, বিশ্লেষণ থেকে তিনি এটিকে গোপন রেখেছেন। লিমা আলিমাহু মিনাল হিকমাহ, কারণ এর পেছনেও রয়েছে মহাপ্রজ্ঞা। ফালাম ইয়ালামহু নাবিয়্যুন মুরসালুন ওয়ালা রাব, যার কারণে তাকদীরের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যপ্রাপ্ত কোনো ফেরেশতা অথবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো রাসূল জানতে পারেননি, জানা সম্ভব হয়নি। অতএব এই বিষয়টি সম্পর্কে সতর্কতা কাম্য। প্রিয় সাথী বন্ধুগণ, এবার আমরা দেখি তাকদীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। তাকদীরের প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি, তিনি বলছেন, আমার পক্ষ থেকে যার ব্যাপারে কল্যাণ বা শুভ পরিণতি লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, তারাই জাহান্নামের শাস্তি থেকে দূরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সকল মানুষের ব্যাপারে শুভ পরিণতি বা কল্যাণ নির্ধারিত হয়ে গেছে, তারাই জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে দূরে রাখবেন। তার মানেটা দাঁড়ালো, কে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে এটা আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে। বিষয়টি খুবই ভয়ের বিষয়। আমরা জানি না, এই বিষয়টি অত্যন্ত ভয়ানক, কারণ আমরা কেউ জানি না যে আমাদের পরিণতি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ভাগ্যে কি লিপিবদ্ধ করে রেখেছেন, এই বিষয়টি আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি বিষয় অত্যন্ত সূক্ষ্মভাবে, সুপরিমিতভাবে নির্ধারিত। এমন কোনো বিষয় নেই, ছোট হোক বড় হোক, যেটা রব্বুল আলামিন আগে থেকেই নির্ধারণ করে রাখেননি। অর্থাৎ সবকিছুই রব্বুল আলামিনের তাকদীরে
অত্যন্ত সূক্ষ্মভাবে নির্ধারণ করা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের সকল কৃতকর্মকেও সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জীব এবং আমাদের কৃতকর্ম, আমাদের প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি অ্যাকশন, প্রত্যেকটি কার্যক্রম, প্রত্যেকটি আচরণ, আমরা কি বলবো, কি করব, জীবনে কখন কি ঘটবে, কত টাকা উপার্জন করব, বিয়ে হবে কি হবে না, বিয়ে হলে কার সাথে বিয়ে হবে, বিয়ে হলে সন্তান হবে কি না, কয়জন সন্তান হবে, আমরা কোথায় বসবাস করব, কোথায় থাকব, কোথায় খাবো, কি খাবো, এভরিথিং, এমন কোনো জিনিস বাকি নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই নির্ধারণ করে রাখেননি। এবং এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের কৃতকর্মকেও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, যে নিশ্চয় আমি প্রত্যেকটি জিনিসকে সুপরিমিতভাবে সৃষ্টি করেছি। প্রিয় বন্ধুগণ, তার মানে তিনি স্রষ্টা, আক্ষরিক অর্থে প্রকৃত পক্ষে যথার্থভাবে তিনি স্রষ্টা। অর্থাৎ এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি জিনিস, সবকিছুই তার সৃষ্টির আওতাধীন। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুই আগে থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুনিপুণভাবে, সূক্ষ্মভাবে তিনি নির্ধারণ করে রেখেছেন এবং সেই আলোকেই সেগুলো সংঘটিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকেই আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন, কখন? এটা কখন তিনি এই কাজটি করেছেন? এর উত্তর হাদিসে রয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله قدر مقادير الخلق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের তাকদীর, ভাগ্য, ডেস্টিনি সবকিছু তিনি নির্ধারণ করে রেখেছেন আসমান এবং জমিন সৃষ্টির কয় হাজার বছর? 1000, 2000, 3000, 50,000 বছর পূর্বে তিনি কি করে রেখেছেন? নির্ধারণ করে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা তাকদীর সম্পর্কে যে কথাগুলো জানলাম বা শুনলাম, সেগুলো সত্যি আমাদের বিবেককে পেরেশান করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, কত সুবিজ্ঞ, কত প্রজ্ঞাবান এবং কত সুনিপুণ স্রষ্টা, যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু তিনি অগ্রিম সব কিছু জানেন এবং সেগুলোকে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, এই জন্যই বলা হয়ে থাকে যে এই বিষয়টা আসলে, এই বিষয়ে গবেষণা করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। যদি কেউ এই বিষয়ে বেশি মাথা ঘামায়, তার মাথা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সে পেরেশানির সাগরে হাবুডুবু খাবে, এখান থেকে আর ফিরে আসতে পারবে না। এই জন্যে
তাকদীরের আলোচনা সামনে আসলে আমান্না ওয়াসাল্লামনা, আমরা ঈমান আনলাম এবং মেনে নিলাম। এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, তাই না? ঈমানের যে 6টি রোকন রয়েছে তার মধ্যে এটি একটি রোকন। সেই ঈমানের 6টি রোকন কি? আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের যে 6টি স্তম্ভ, যেগুলোকে বলা হয় আরকানুল ঈমান, সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে আন তু'মিনা বিল্লাহ, তুমি ঈমান আনবে বা তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, তার নবী রাসূলদের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তকদীরের প্রতি, চাই সেটা ভালো হোক অথবা মন্দ হোক। ভালো হোক অথবা মন্দ হোক, আমরা বিশ্বাস রাখব যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। তার তকদিরের বাইরে কোনো কিছুই হয় না। প্রিয় বন্ধুগণ, এই তাকদীরের প্রতি যদি কারো অবিশ্বাস থাকে তাহলে সে কি ঈমানদার হতে পারবে? কোশ্চিনকালেও ঈমানদার হতে পারবে না। ভাগ্যটা কি দেখা যায়? ভাগ্যটা কি দেখা যায়? দেখা যায় না। আমাদের ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন সেগুলো কি দেখা যায়? এটা বিশ্বাসের সম্পৃক্ত। বাকি ঈমানের যে রকমগুলো সেগুলো কি দেখা যায়? আল্লাহকে কেউ দেখেছে? আল্লাহকে কেউ দেখেছে? আমরা বলবো যে ঈমানের যে রকমগুলো সেগুলোর মধ্যে তকদিরকে দেখা যায় না, এবং আল্লাহকে আমরা কেউ দেখিনি, তবে আল্লাহর পরিচয় আমরা জেনেছি। তবে নবী রাসূলগণকে দেখা যায়, তারা মানুষ দেখেছেন, আসমানি কিতাব সমূহকে দেখেছে। আর আখিরাতকে আমরা জীবিত অবস্থায় দেখতে পাবো না, কিন্তু একদিন দেখবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তাই না? যেহেতু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে আবার উত্থিত করবেন, হিসাব নিকাশ হবে, বিচার হবে, অনেক কিছু হবে, তো সেদিন তো অবশ্যই দেখা যাবে। কিন্তু তাকদীরকে আমরা কখনোই দেখতে পাবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহস্যের চাদরে মোড়ানো একটি গোপন বিষয়, যেটা শুধু তিনি জানেন। অনেক বিষয় আছে ফেরেশতারা জানেন, কিন্তু আমরা জানি না। অনেক বিষয় আছে যেগুলো নবী রাসূলগণ জানেন, আমরা জানি না। কিন্তু তকদীরের বিষয়টা নবী রাসূলরা পর্যন্ত জানেন না। ফেরেশতা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যারা ফেরেশতা, তারাও জানেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের আরেকটি পয়েন্ট রয়েছে যেটা জানা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোনো জিনিসকে যদি আমরা গভীরভাবে এবং সূক্ষ্মভাবে জানতে চাই, তাহলে সেখানে যদি ভাগ ভাগ করে জিনিসটাকে জানা যায়, তাহলে সেটা জানাটা আরো সহজ হয়, বোঝাটা আরো সহজ হয়। ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের নির্যাস থেকে এই তাকদীরের 4টি স্তর নির্ধারণ করেছেন বা উল্লেখ করেছেন। বর্তমান শতকে অন্যতম শ্রেষ্ঠ ফকিহ, দাঈ, মুহাদ্দিস, মুফাসসির, ইসলামী চিন্তাবিদ, যা কিছুই বলি না কেন সবই তার জন্য প্রযোজ্য। তিনি হচ্ছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি তাকদীরের 4টি স্তরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আম্মাল ঈমানু বিল কদরি ফায়াতাদাম্মানুল ঈমান বিউমুরিন আরবা', যে তাকদীরের প্রতি ঈমান আনার বিষয়টি 4টি বিষয়ে ঈমান আনার অন্তর্ভুক্ত। অর্থাৎ যখন আমরা বলবো যে তাকদীরের প্রতি ঈমান আনা, তখন এই 4টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বর হচ্ছে
আউয়ালুহা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমা মা কানা ওয়া মা ইয়াকুনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা ঘটেছে এবং যা কিছু ঘটবে। ওয়া আলিমা আহওয়াল ইবাদিহি ওয়া আলিমা আরযাকাহুম ওয়া আজালাহুম ওয়া আমালাহুম ওয়া গায়রা যালিকা মিন শুউনিহিম, যে তিনি জানেন মানুষের অবস্থা, মানুষের রিজিক, তাদের মৃত্যুর সময়সীমা, তাদের কৃতকর্ম ইত্যাদি সবকিছু। মানে তাকদীরের প্রথম স্তর হচ্ছে ইলম বা জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অসীম জ্ঞানের মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই তিনি জানেন। যা অতীতে ঘটেছে তা যেমন জানেন, এই মুহূর্তে যা কিছু ঘটছে সেটা সম্পর্কে তিনি সম্যক অবগত, এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে সে সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে পরিজ্ঞাত। মানুষের অবস্থা, মানুষের কৃতকর্ম, মানুষের খাদ্য খোরাক, মানুষের মৃত্যুর সময়সীমা ইত্যাদি সব কিছু তিনি সবিস্তারে পরিপূর্ণভাবে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ, লা ইয়াখফা আলাইহি মিন যালিকা শাইউন সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার কাছে এই সৃষ্টি জগতের কোনো কিছুই অজানা নয়, কোনো কিছুই তার কাছে গোপন নেই। প্রত্যেকটি সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু সম্পর্কে তিনি জানেন। গাছ থেকে যদি একটা পাতা পড়ে, সেই পাতাটা সম্পর্কেও তিনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেছেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা প্রতিটি জিনিস সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলেছেন, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তোমাদের জন্য জানা আবশ্যক যে আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা রাখেন, সবকিছুই তার শক্তি এবং ক্ষমতার নিয়ন্ত্রণাধীন, এবং প্রত্যেকটি জিনিসকে তিনি জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তাহলে তাকদীরের বিষয়ে ঈমান আনার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটির নাম কি? ইলম বা জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম জ্ঞান সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কিতাবাতুহু সুবহানাহু ওয়া তাআলা লিকুল্লি মা কদ্দারাহু ওয়া কাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জেনে নিজের জ্ঞানের মধ্যে রেখে দিয়েছেন বিষয়টি এমন নয়, বরং যা কিছু তিনি ফয়সালা করেছেন সবকিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহু আকবার। সবকিছু লিখে রেখেছেন। তিনি তার জ্ঞানের মধ্যেই সংরক্ষণ করেননি, সেটাকে তিনি লেখার মাধ্যমে সংরক্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ক্বাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। যে আমার কাছে রয়েছে এমন কিতাব যা সংরক্ষিত, এবং যে কিতাবের মধ্যে সবকিছু সংরক্ষিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। এবং আমি প্রত্যেকটি জিনিসকে সংরক্ষণ করে রেখেছি একটি সুস্পষ্ট গ্রন্থে। আল্লাহ তাআলা আরো বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহ ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সে সম্পর্কে, সবকিছু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। ইন্না যালিকা ফি কিতাবিন, এবং সবকিছুই সেগুলো কিতাব আকারে সংরক্ষিত রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আর এই জিনিসটা আল্লাহর কাছে খুবই সহজ। আমরা হয়তো বা শুনে হতভম্ব হয়ে যাচ্ছি, কিভাবে এত কিছু জানেন, এত কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পেরেশানি দূর করে দিয়ে বলছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির।
এইটা আল্লাহর কাছে খুবই সহজ, জটিল কিছু না। প্রিয় বন্ধুগণ, তাহলে 2 নম্বর পয়েন্ট কি? তাকদীরের প্রতি ঈমানের ক্ষেত্রে 2 নম্বর যে জিনিসটির প্রতি ঈমান রাখতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে লিপিবদ্ধ করে রেখেছেন, যেটাকে সংক্ষেপে বলতে পারি কিতাবা বা লিখন। 3 নম্বর হচ্ছে আল ঈমানু বি মাশিয়াতিহিন নাফিযা, আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তবায়নকারী ইচ্ছা সম্পর্কে জ্ঞান রাখা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, লিখে রেখেছেন, তিনি চাইলে বাস্তবায়িত হবে, না চাইলে হবে না। এটাই হচ্ছে 3 নম্বর বিষয়, যে তার বাস্তবায়ন করার ইচ্ছা শক্তি, এই সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে তিনি যদি ইচ্ছে করেন তবে ঘটবে, ইচ্ছা না করলে ঘটবে না। তিনি যা চান সেটা ঘটে, যেটা চান না সেটা ঘটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর বিষয়টা হচ্ছে এমন, যখন তিনি কোনো কিছু ইচ্ছে করেন তখন শুধু বলেন হও, অমনি সেটা হয়ে যায়। সেটা যত বড় বিষয় হোক না কেন, শুধু তার নির্দেশের ব্যাপার, আর কিচ্ছু না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা কোনো কিছু ইচ্ছা করো না রব্বুল আলামিন যদি ইচ্ছে না করেন। অর্থাৎ আমাদের ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছাধীন, তিনি যদি সেটা ঘটাতে চান তবেই ঘটবে, অন্যথায় ঘটবে না। প্রিয় বন্ধুগণ, 4 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে খালকুহু সুবহানাহু ওয়া তাআলা লিজামিইল মাওজুদাত লা খালিক গায়রাহু ওয়ালা রাব্বা সিওয়াহ। তাকদীরের ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টি সম্পর্কে আমাদের ঈমান রাখতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের যত অস্তিত্ববান জিনিস রয়েছে প্রত্যেকটিকে তিনি সৃষ্টি করেছেন, তিনি ছাড়া অন্য কেউ স্রষ্টা নেই, তিনি ছাড়া অন্য কেউ রব নেই, প্রতিপালক নেই, পরিচালক নেই, নিয়ন্ত্রক নাই। অর্থাৎ যে জিনিসের অস্তিত্ব রয়েছে সেটা তারই সৃষ্টি, তিনি ছাড়া অন্য কেউ সৃষ্টি করেনি। অটোমেটিক হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। মানুষ যা তৈরি করে, আমরা বলি বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে, ওটা আবিষ্কার করেছে, তাই না? কিন্তু দেখা যাবে যে ওর যত ম্যাটেরিয়ালস, যত সরঞ্জামাদি, সবগুলো আল্লাহর সৃষ্টি থেকেই নেওয়া, ঠিক না ঠিক? মানে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি অস্তিত্ববান জিনিসের স্রষ্টা হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সবকিছুই সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছুরই দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানুষেরা তোমাদের প্রতি যে নিয়ামত রাজি রয়েছে সেগুলো তোমরা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মান ফিস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ ছাড়া কি অন্য কেউ এগুলোকে সৃষ্টি করেছে? তিনি তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে খাবারের ব্যবস্থা করেন, তিনি ছাড়া উপাস্য আর কেউ নেই। অতএব তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? তোমাদের পালানোর কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। সাথী বন্ধুগণ, তাহলে আমরা লাস্টে যে কথাগুলো জানলাম সেটি হচ্ছে তাকদীরের প্রতি ঈমানের ক্ষেত্রে 4টি বিষয়ের প্রতি ঈমান রাখা অপরিহার্য। প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম জ্ঞান বা ইলম সম্পর্কে। 2 নম্বর হচ্ছে কিতাবাহ বা আল্লাহ তাআলার লিখন সম্পর্কে, তিনি সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। 3 নম্বর হচ্ছে আল মাশিয়াহ বা ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে ঈমান রাখতে হবে, তিনি যদি চান তবে ঘটবে, না চাইলে ঘটবে না। এবং 4 নম্বর হচ্ছে আল ইজাদ ওয়াল খালক বা সৃষ্টি, আল্লাহ
যা কিছু আমরা অস্তিত্ব দেখতে পাচ্ছি অথবা দেখতে পাচ্ছি না, যে জিনিস অস্তিত্ব আছে এগুলো তিনি সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আশা করি তাকদীর সম্পর্কে আরেকটু গভীরভাবে বুঝতে পারলাম। আরবিতে 4টা বলা হয়ে থাকে, আল ইলম, আল কিতাবাহ, আল মাশিয়াহ, ওয়াল খালক। মানে জ্ঞান, লেখন, ইচ্ছা এবং সৃষ্টি। সংক্ষেপে এই 4টা জিনিস মুখস্থ রাখলেই তাকদীরের যে 4টা জিনিসের প্রতি ঈমান রাখা অপরিহার্য সেটা মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা আজকে আর কথা লম্বা না করে তাকদীর সম্পর্কে আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ নেক্সটে আরো কথা রয়েছে, তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।